একটি মেয়ে ভালোবেসে তার প্রেমিকের থেকে প্রতারিত হলো। মেয়েটি ভালোবেসেছিল একটি ছেলেকে, উভয়ের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, তারা একসাথে বসবাস শুরু করেছিল মাত্র কয়েকদিন। সামাজিকভাবে দুজনে যেভাবে বিয়ে করেছে, বিয়ে বললো তো বিয়ে করেই আমরা একসাথে আছি, রেজিস্ট্রি করিনি বিয়ে, চলো ঠিক আছে। তা এই বসবাস করার মধ্যবর্তীকালীন মেয়েটির সমস্ত ব্যাংক ডিটেলস ছেলেটি জেনেছে। মেয়েটিও বিশ্বাস করে ছেলেটিকে সব জানিয়েছে, যেহেতু একসাথে আছে বিশ্বাস তো করতেই হবে। সেই হাসিয়াতসে ছেলেটি সমস্ত কিছু তথ্য নিজের কাছে রেখেছে। মেয়েটির যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু পয়সা ছিল, টাকা পয়সা ছিল, সেখানে তার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে নাম্বার লিঙ্ক করা ছিল, ফোন নাম্বার। সেই ফোন নাম্বারটা ছেলেটি ইউজ করতে থাকে। ইউজ করতে করতে ছেলেটি মেয়েটির সাথে থাকতে থাকতে কিছুদিন থাকার পরেই তার সমস্ত ব্যাংকে কত পয়সা আছে, কি আছে, এটা মোটামুটি সে জানা হয়ে যায় তার। এরকম মতো অবস্থায় মেয়েটিকে ছেড়ে দিয়ে সে চলে যায়, কোনো লিঙ্ক নেই, অথচ ওই মোবাইলটা কিন্তু নাম্বারটা কিন্তু বা মোবাইলটা সে ব্যবহার করছে, যাতে সেই ব্যাংকের সাথে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল। ফোনপে, এটিএম, ফোনপে তো কানেক্টেড ছিলই, এটিএমটাও নিয়ে বেরিয়ে যায়। পরে মেয়েটি যখন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টে চেক করে দেখছে, তার সমস্ত পয়সা তুলে নেওয়া হয়েছে। কিভাবে হলো? ফোনপের মাধ্যমে হলো, এবং ওই ফোন নাম্বারটা মেয়েটি কখনো বুঝতে পারেনি যে ওই ফোন নাম্বারটির সাথে ও সমস্ত কিছু লিঙ্ক করে নিয়েছে। লিঙ্ক করে নেওয়ার পরে ওর মতন করে টাকাগুলো সব তুলে নিয়েছে। মেয়েটি যখন সেই ফোন নাম্বারে ফোন করছে, যোগাযোগ করার চেষ্টা করছে, কোনো যোগাযোগ করতে পারছে না। তাহলে এটাও একটা প্রতারণার ধরন। কাউকে বিশ্বাস করে ভালোবেসে সেখানেও প্রতারিত হচ্ছে, এবং সে আজকে ছেলে করেছে কোনো একটি, এরকম মেয়েদের দ্বারাও হয়, শোনা যায়। তো সব সময়ের জন্যে একটু ভাবনা চিন্তা করে, একটু চিন্তা করার পরে কোনো কিছু কাজ করা বা কোনো কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া, কোনো ডকুমেন্ট হ্যান্ড ওভার করা, এটা উচিত। একটু ভাবনা চিন্তা করার পরেই এগুলো করবে, দয়া করে।